হরে কৃষ্ণ বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো আজ চলে এসেছি হরিনাম সংকীর্তন শুনতে। দেখো আমি কিন্তু বসেও পড়েছি হরিনাম শুনতে। তো আজ এসেছি আমি আমার ছোটো মায়ের বাড়িতে। জানি জানি তোমরা জানতে চাইছো তো কে আমার ছোটো মা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই দেখো হরিনাম এখানে হচ্ছে, আর হরিনাম আমি শুধু একা শুনবো কেন, চলো তোমরাও একটু শুনে নাও। আর এই যে দেখো এটা আমার দিদু। তো চলো হরিনামের পর্বটা শুনে নাও। ऐसे लागी लगन तो তোমাদের শোনা হয়েই গেল। তো আজকে হরিনামে মানে এখানে ভোগ দর্শনের গান হচ্ছে। তো ভোগ দর্শনের গান এবারে প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। এই গানটা হয়ে যাওয়ার পরই ভোগ দর্শনের গান কিন্তু একদম শেষ হয়ে গেছে। এরপর ভিক্ষা চাইছিল, এরপর সবাই দাঁড়িয়ে পড়েছে, এবার দেবে নগর ভ্রমণের জন্য ভিক্ষা। তো এই দেখো দেখতেই পাচ্ছ এখানে এখন ভোগ গান শেষ প্রায়। আর এরপরে এই দেখো এটা হলো আমার ছোট বাবা। আর এরপরে চলো আমি আমার মাকেও দেখাবো, কিন্তু তার আগে তোমাদের এই যে ভিক্ষা দর্শনটা দেখিয়ে দিই। আর এখানে কিন্তু এবার ফুল দিয়ে সবাই যেহেতু ফুলের বর্ষণ করতে বলেছিল, তাই দেখতেই পাচ্ছ সবাই কেমন ফুল নিয়ে গ্রাহককে ফুল দিচ্ছে। আর এই দেখো কেউ কেউ তো মাথায় ফুল চাপিয়েই দিচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর মজাও লেগেছে। আর এই যে দেখো এখানে কিন্তু হরিনাম চলেই যাচ্ছে, আর হরিনাম সংকীর্তনে এসেছি, হরিনাম তো হবেই। আর এরপরে এই দেখো এই যে আমার মা দাঁড়িয়ে পড়েছে বাতাসা কুড়াবে বলে। আর এইদিকে আমি সোজা চলে এলাম মা কালীর আরতি হচ্ছে এখানে দেখার জন্য। আর এখানে শুধু মা কালী নেই, মহাপ্রভুও কিন্তু আছে। তো এখন এখানে আরতি হচ্ছে আর আরতি করছে, দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই। আরতি শেষ হয়ে গেলে এই যে তাপটা নিয়ে নিলাম, আর তোমরাও নিয়ে নিও কেমন। আর এইখানে এই দেখো আমার বৌদি ভাই শাঁখ বাজাচ্ছে, আর আমি এখানে টুক করে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে আরতি পর্ব এখনও চলছে, এরপরে আরতি এক এক করে হতে চলেছে। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো এই দেখো মায়ের দর্শন করে নাও, জয় মা কালী। তো এরপরে দেখো এখানে কিন্তু সবাই নাচতে শুরু করে দিয়েছে হরিনামের তালে তালে। তোমরা কে কে আমার মতন এত গরমেও হরিনাম বাড়ি যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো এরপর এইটা আমার একটা ভাইঝি। আর এই যে দেখতে পাচ্ছ ভাই এখানে দু হাতে দুটো আবির নিয়ে কীরকম করছে। আর এই যে এখানে আমার বড় ভাই চলে এলো। আর এই যে দেখো দেখতে পেয়েছো, আর এই যে আমার ছোটো মা, অনেকক্ষণ ধরে বলছিলাম না আমার ছোটো মা, এই যে এইটা আমার ছোটো মা। আর এরপর আমরা তো সবাই দেখেই নিলে এটা আমার মাসি আর এটাই আমার ছোটো মা। এরপর এখানে কিন্তু ভোগ দর্শন শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখন বসতে পারিনি, তাই পরের বার বসবো। আর এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ মন্দির পরিদর্শন চলছে। হরিনামের শেষে এই যে ভাতটা যখন ভাঙা হবে তার আগে কিন্তু মন্দির পরিদর্শন করে নিতে হয়। তাই এখানে দেখতেই পাচ্ছ ওরা সকলেই কিন্তু মন্দির পরিদর্শন করে নিচ্ছে। আর এখানে কিন্তু সেবাও চলছে সাইডে। কিন্তু এখানে প্রচণ্ড গরম, মানে প্রায় তোমার 41 ডিগ্রি। তো এরপরও এত গরমে আমি কিন্তু হরিনাম বাড়ি চলে এসেছি, কারণ হরিনাম বাড়ি আমার খুবই ভালো লাগে। আর তাই জন্য আমি চলে এসেছি। আর এরপরে দেখো এখানে কিন্তু ভাঙার পর্ব চলে এসেছে। আর এরপরে কিন্তু এখানে দধি কাদাও হবে, কিন্তু পুরো শটটা আমি এদিকে আর নিতে পারিনি। এরপরে দেখতেই পাচ্ছ এই গঙ্গা জলটা সবার মাথায় একটু একটু করে ছিটিয়ে দিচ্ছে ঠাকুর মশাই। আর এখানে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আর এরপরে আমি বসে গেলাম ভোগ দর্শনে। প্রথমেই পাতে দিয়ে দিল ভোগ, আর এরপরে চলে এলো লবণ আর আলু ভাজা, তারপরে চলে এলো সাদা ভাত, ডাল আর চচ্চড়ি। সত্যি কথা বলতে আমি এই নিরামিষ ভাতটা কিন্তু খুব ভালো খাই। আর সত্যি এই যে দেখতেই পাচ্ছ এগুলো আমি খেয়ে নিলাম। আর এরপরে চলে এলো আলু পটলের রসা। সত্যি কথা বলতে রান্নাগুলো এত সুন্দর হয়েছিল যেটা বলার মতন নয়। আর আগেই বলেছি হরিনামের কোনো রিভিউ হয় না। তো এরপরে দিয়ে দিল চাটনি, পায়েস আর এই যে মিষ্টি। আমি মিষ্টি খাই না, তবুও পাতে দিয়ে দিয়েছিল, তাই এটা ভেঙে একটু খেয়ে নিলাম। এই যে দেখো খেয়ে নিলাম কিন্তু নষ্ট করিনি। আর শেষে দিয়ে দিল জোয়ান। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো। টাটা, রাধে রাধে।